পাবেন। যাই হোক, তো আমাদের সবার কম্পিউটারে এই ছবিটা আছে নিশ্চয়ই। যেহেতু এই ছবিটা আছে, আমাদের এই ছবিটা থেকে যে কাহিনীটা আগে করে নিতে হবে, আগে হচ্ছে আমাদের কালারগুলাকে, কালার কোডগুলাকে মানে গ্রেডিয়েন্টগুলাকে বের করে নিতে হবে। এখন গ্রেডিয়েন্টগুলাকে বের করে নেওয়ার জন্য কি করতে হবে? আমরা কালার কোড কিভাবে বের করি মনে আছে কি? কালার কোডগুলাকে কিভাবে বের করি? আমরা কালার কোডগুলাকে বের করার জন্য প্রথমে একটা শেপ নেই। শেপ নেওয়ার পরে শেপের যে আউটলাইনটা আছে, স্ট্রোক কালারটাকে আমরা অফ করে দেই, দিয়ে ফিল কালারটাকে যে কোনো একটা ফিল কালারে আমরা রূপান্তরিত করি। করার পরে ধরেন আমরা গ্রেডিয়েন্ট যদি নিতে চাই, তাহলে আমরা গ্রেডিয়েন্টটা এইভাবে করে নিতে পারি। আমরা এইখানে থেকে এই কালারটা নেওয়ার পরে আমরা যদি গ্রেডিয়েন্টে ক্লিক করি, গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে ধরেন আমরা এই গ্রেডিয়েন্টটা নিলাম, দেখা তো যাচ্ছে নিশ্চয়ই, একটু বড় হয়েই দেখা যাচ্ছে। তো আমরা এইখানে কালার পিকারে একটা ক্লিক করি, কালার পিকারে ক্লিক করার পরে আমরা এই কালারটা নিব। দেখেন পাখির ঠোঁটের কাছের যে কালারটা আছে, পাখির ঠোঁটের কাছের যে কালারটা আছে, আমরা পাখির ঠোঁটের কাছের কালারটা নিলাম, একদম এই মাথার কালারটা, ঠিক আছে। আর এই যে লেজের কাছে যে কালারটা আছে, নিচের পাশে আমরা লেজের কাছে যে কালারটা আছে সেই কালার পোর্শনটা আমরা নিয়ে নিলাম। তাহলে আমাদের একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু নেওয়া হয়ে গেল। দেখেন এই যে একটা গ্রেডিয়েন্ট কালার নেওয়া হয়ে গেছে, তাই না? এবার এই গ্রেডিয়েন্ট কালারটা থাকলো, আমরা এটারে একটা কপি করে নেই, অল্টার প্রেস করে একটা কপি করে নিলাম। তারপরে আমরা আবার আর একটা গ্রেডিয়েন্ট কালার নিতে হবে। তো আমরা এখানে আবার চলে গেলাম গ্রেডিয়েন্টের যে কালার পিকারে চলে যাই। আমাদের গ্রেডিয়েন্ট নিতে হবে হচ্ছে এখন এই ব্লু কালারটা, এই যে ব্লু কালারটা। আর নিতে হবে কোনটা? এই যে এই কালারটা, এই যে মাথার যেইটা, মাথারটা নিতে হবে। নিয়ে দেখেন এইখানে আর একটা গ্রেডিয়েন্ট কালার কিন্তু রেডি হয়ে গেছে। এবার আমরা এটাকেও আরেকটা কপি করে নেই, এটাকে আরেকটা কপি করে নিলাম, এটাকে আরেকটা কপি করে নেওয়ার পরে আবার গ্রেডিয়েন্টে চলে গেলাম। গ্রেডিয়েন্টে চলে যাবার পরে আমাদের নিতে হবে হচ্ছে এই ব্লুইশ যে কালারটা আছে, ব্লুইশ কালারটা নিতে হবে। আমাদের মোটামুটি 3টা গ্রেডিয়েন্ট কালারেই কিচ্ছা কমপ্লিট হয়ে যাবে। আমরা কালার পিকার নিলাম, নিয়ে এইখানটা ধরলাম, আবার এইখানে গেলাম, যে এই আগায় পাখির ডানার আগায় যে স্কাই ব্লু যে কালারটা আছে সেটা নিলাম। নেওয়ার ফলে কি হলো, আমাদের 3টা যে মেইন গ্রেডিয়েন্ট কালার, মানে 3টা যে কালার রয়েছে, 3টা কালারকে আমরা নিয়ে নিলাম। এই পর্যন্ত ক্লিয়ার? আমরা তো শেপ বিল্ডারের কাজ জানি, তাই না? আমরা যেহেতু শেপ বিল্ডারের কাজ জানি, সেহেতু আমাদের শেপ বিল্ডার দিয়েও কাজ করতেও কোনো প্রবলেম হবে না, কারণ এখানে কিছু শেপ বিল্ডারের কাহিনী আছে। আমরা এই যে 3টা কালার কোড রয়েছে, মানে 3টা যে কালার রয়েছে, আমরা 3টা কালারকে একটা গ্রুপের মধ্যে নিয়ে নেই, কন্ট্রোল জি দিয়ে একটা গ্রুপ করে নেই। গ্রুপ করে নিয়ে এটাকে একটু বাইরে রাখি। আর এইখানে যে অপশনটা রয়েছে, মানে এইখানে যে আমাদের সেটটা রয়েছে ইমেজের, এটাকে আমরা একটু কি করব, একটু অপাসিটিটা কমাই দেই। অপাসিটিটা একটু কমাই দিলাম, আমরা নিয়ার অ্যাবাউট 50%-এর মতো এর অপাসিটিটা করে দেই। 50%-এর মতো অপাসিটি করে দিয়ে আমরা এটাকে একটুখানি বড় করে নেই, চারিপাশ দিয়ে একটুখানি বড় করে নেই, যেন পাখির ছবিটা একটু বড় থাকে। এই পাখির ছবিটা যেন একটু বড় থাকে, আমাদের দেখতে যেন সমস্যা না হয়। আমরা তো সবাই দেখতে পাচ্ছি, তাই না, পিছন পর্যন্ত? ওকে, আমরা এটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। তাহলে এটা নড়বে? এখন নড়বে না। এখন আমাদের কাজ শুরু হবে। প্রথমে আমরা বানাবো কি, পাখির এই যে বডি শেপটা, পাখির এই বডি শেপটা আমরা প্রথমে বানাবো। পাখির এই বডি শেপটা বানানোর জন্য আমরা কি ব্যবহার করব? কার্ভেচার টুলকে ব্যবহার করব, কারণ সবথেকে সহজ উপায় কার্ভেচার টুল দিয়ে এটা করা পসিবল। তো আমরা চলে গেলাম কার্ভেচার টুলে। কার্ভেচার টুলে গিয়ে প্রথমে এই ঠোঁটের যে অংশটা রয়েছে, ঠোঁটের অংশটার উপরে একটা ক্লিক করলাম, করে অল্টার প্রেস করলাম। কি প্রেস করব? অল্টার। কারণ কি, অল্টার প্রেস না করলে কার্ভেচার টুল কাজ করবে না। কাজ করবে না মানে কি, বেঁকা সেকা হয়ে যাবে। তো অল্টার প্রেস করব, অল্টার প্রেস করলে এরকম মাইনাসের মতো চিহ্ন আসবে। এই যে অল্টার ছেড়ে দিলে কোনো চিহ্ন আসে না, অল্টার প্রেস করলে মাইনাসের মতো চিহ্ন আসে। তো আমরা এখান থেকে ক্লিক করব, ক্লিক করলাম, আমরা ফিল কালারটাকে অফ করে দিব, দিয়ে স্ট্রোক যে কালারটা রয়েছে স্ট্রোক কালারটাকে অন করে দিব। স্ট্রোক কালারটাকে আমরা যে কোনো একটা কালারে রূপান্তরিত করি, আমরা ব্ল্যাক কালারটাই দিলাম, ব্ল্যাক স্ট্রোকটাই দিচ্ছি। আমরা একটু ছোট করে দেই, ছোট করে দিয়ে আমরা এইখানে চলে গেলাম অল্টার প্রেস করে। যাওয়ার পরে আমরা একদম লেজের মাথায় চলে যাব।
এই যে একদম পয়েন্টারে আপনাদেরকে এই ছবিটা দেওয়ার পেছনে কারণ কি জানেন? যেন আপনারা খুব সুন্দর করে রেজুলেশন বেস আপনারা এই কাজটা করতে পারেন। হয়ে গেল এই পর্যন্ত। তারপরে আবার এইখানে ক্লিক করব, তারপরে আবার আমরা এখানে ক্লিক করব, তারপরে আমরা এখানে যে ক্লিক করব। আমাদের যদি আরো অ্যাঙ্কর পয়েন্ট লাগে তাহলে আমরা সেই অ্যাঙ্কর পয়েন্টগুলোকে পরে তৈরি করে নিব, নিয়ে এই যে মিলিয়ে দিলাম, এই পর্যন্ত এসে মিলাই দিলাম। মিলাই দেওয়ার পরে আমাদের কি করতে হবে? আমাদের এই যে ঠোঁটের মাপটা আগে দিতে হবে। তো আমরা এটাকে সিম্পলি টেনে ধরেও তো দিতে পারি, তাই না? কার্ভেচার টুলের কাজ তো আমরা ইতিমধ্যে করেছি কোন একটা প্রজেক্টে, করেছি তো। তারপরে এটাকে ধরে নিয়ে আবার এখানে মিলাই দিতে হবে, মাথার এখানে ধরে মিলাই দিতে হবে। যদি মনে হয় একটা দুইটা অ্যাঙ্কর পয়েন্ট নতুন লাগবে তাহলে ওইখান থেকে ধরে টেনে ধরে নেবেন, টেনে ধরে নিয়ে অ্যাঙ্কর পয়েন্টটা ঠিক করে দিবেন, ঠিক আছে? এখানে তো আমরা দেখতে পাচ্ছি না কি আছে, তো আমরা একটু অনুমান করে নেই কতটুকখানি আছে এর পিঠ। আমরা পিঠটা এতটুকখানি অনুমান করে এখানে দিয়ে দিলাম। তারপরে আসেন এইটা লেজের যে অংশটা, লেজের এই অংশটা আমরা ধরাই দিলাম এখানে। লেজের অংশটা এখানে ধরাই দিলাম, দিয়ে লেজের যে বাকি যে অংশ আছে সেটাকে এখানে মিলাই দিলাম, এই অংশটাও এখানে মিলাই দিলাম। এখানে এই অংশটা মিলাই দিলাম। এখানে দেখেন পেটের এই অংশটা একটু বেশি চলে গেছে না? আমরা এটাকে ধরে নিয়ে একটু বাড়াই দিব, এটাকে একটুখানি কমাই দিব, তাহলে একদম পারফেক্টলি হবে। আমরা যদি পেন টুল দিয়ে কাজ করতাম সময় অনেক লাগতো, আর এগুলা খুব স্মুথ করতে গেলেও ঝামেলা করতো। এখন আমরা কি পারতেছি? আমরা এগুলাকে খুব সুন্দরভাবে স্মুথলি এটারে হ্যান্ডেল করতে পারতেছি, এই জন্য আমরা কার্ভেচার টুলকে ব্যবহার করব। এবার এটাকে নিয়ে ঠোঁটের এই অংশটা সুন্দর করে মিলাই দিলাম। পারফেক্টলি আমরা এই শেপটা করে ফেলেছি। এখন আমাদেরকে যেটা করতে হবে, আমাদের এই শেপটাকে কন্ট্রোল 2 দিয়ে লক করে নিতে হবে। কারণ কি? যেন এটা না সরে। আমাদের এখানে কালার কয়টা আছে? পাখির এখানে উপরে একটা কালার, এই যে, আর নিচে একটা কালার আছে। কিন্তু আপনাদের সবার কাছে ছবি আছে, আপনারা ছবি দেখলে বুঝতে পারবেন যে পাখির এখানে কয়টা কালার আছে। তাহলে আমাদের কি এটারে 2 খণ্ড করে নিতে হবে না? আমরা 2 খণ্ড কিভাবে করব? আমরা কার্ভেচার টুল দিয়ে আরেকটা ক্লিক করে নিব। কিভাবে দেখেন, এই যে আমার পাখির যে ঠোঁট, ঠোঁটের উপরে যখন মাউসটা নিয়ে আসবো কার্ভেচার টুলে, তখন দেখেন লেখা আসবে অ্যাঙ্কর। দেখেন আমি এইখানে যখন যাচ্ছি তখন দেখাচ্ছে পাত, কিন্তু আমি এই মাথা বরাবর যখন আসছি এই হুচুলে যে জায়গাটা, তখন দেখাচ্ছে এটা অ্যাঙ্কর। আমরা অ্যাঙ্করে একটা ক্লিক করব কার্ভেচার দিয়ে, অ্যাঙ্করে একটা ক্লিক করব, আর এই যে মাথায় এসে এই যে লেজের কাছে এসে এইখানে এই অ্যাঙ্করে আরেকটা ক্লিক করব। হয়ে গেল। কি হলো? আমাদের এখানে কার্ভেচারটা রেডি হয়ে গেল। আমরা ইএসসি কিবোর্ডের ইএসসি বাটনে একটা প্রেস করব, করলে কার্ভেচারের অংশটা চলে যাবে। এইবার আমরা এটাকে পেটটাকে ধরে নিয়ে আমরা এখানে এবার মিলাই দেই এইটুকখানি, তারপরে এসে আবার এইটুকখানি, তারপরে এর পেটটা এসে আবার মিলবে। এখান থেকে আমি লেজ থেকে মিলাই দেই, লেজ থেকে মিলাই দিলে পেটের ওইখান থেকে মিলতে সুবিধা হবে। ডান। আমরা কার্ভেচারটাকে আউট করে দিলাম। এখন দেখি আমরা যদি এই যে দুইটাকে ধরলাম না, মানে দুইটাকে যে আমরা আলাদা আলাদা করলাম, এখন আমরা অবজেক্ট থেকে আনলকে একটা ক্লিক করি। আনলকে ক্লিক করলে একটা জিনিস খেয়াল রাখবেন, আপনি কিন্তু ছবিটাকে জুম করে এই পিছে রেখে দিয়েছিলেন, মনে আছে? এই ছবিটাও কিন্তু ধরে বসবে। তো আমরা এই ছবিটাকে একটা সিঙ্গেল ক্লিক করে ছবিটাকে লক করে দেই, দিয়ে এই দুইটা আমাদের আলাদা থাকবে। এই দুইটাকে আমরা একসঙ্গে ধরলাম, এই যে দুইটাকে একসঙ্গে ধরতেছি, এই 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 পার্টটাকে এবং এই পার্টটাকে। ধরার পরে আমরা শেপ বিল্ডার নিতেছি। জাস্ট এ মিনিট।
লক অবস্থায় ছিল। আমরা এটাকে ধরলাম আর এটাকে শিফট চেপে ধরে শেপ বিল্ডারে ক্লিক করি। ক্লিক করলে দেখেন দুইটা পার্টে আলাদা আলাদা হয়ে গেছে না? একটা পার্ট আলাদা আলাদা হয়েছে। তাহলে যদি আলাদা আলাদা হয়ে যায় আমরা তাহলে ফিল কালার দিতে পারি। এখন আমরা ফিল কালার দিয়ে দেই গ্রিন কালার, এখানে একটা গ্রিন কালার দিয়ে দেই আর এইখানে একটা হালকা গ্রিন দিয়ে দেই। তাহলে আমাদের পাখির দুইটা অংশ আমরা পেয়ে গেলাম সুন্দর করে। এবার আমরা আবার অবজেক্টটাকে, যেটাকে লক করার দরকার আছে ভাই, আমরা সেই অবজেক্টটাকে আমরা লক করে দেই। এই অবজেক্টটাকে আমরা Ctrl+2 দিয়ে লক করে দিলাম। উপরের যে অংশগুলো আছে এইগুলাকেও আমরা লক করে দিতেছি। ক্লিয়ার? যদি আমরা এটাকে আনলক করি, দেখি এই ছবিটা সরাইলে কি কোনো অংশ সরে যায়? হ্যাঁ, ওটা গ্রুপ আকারে ওর সঙ্গে সরে যাচ্ছে, কোনো সমস্যা নেই, ওটারে আমরা পরে আলাদা করে নিব। এবার আসেন আমরা এই যে সেকশন দুইটা রয়েছে না, এই যে দুইটা সেকশন রয়েছে না, এই দুইটা সেকশনকে আমরা একসঙ্গে একটুখানি সিলেক্ট করি। এইটাতে একটা ক্লিক করি, এইটাতে একটা ক্লিক করি। ক্লিক করে এইটাকে অ্যারেঞ্জে গিয়ে সেন্ড টু ব্যাকে দিয়ে দেই। আমরা পিছে পাঠাই দিলাম। এটুক তো বুঝতে পেরেছি পিছে পাঠানোর ব্যাপারটা। পিছে পাঠাই দেওয়ার পরে আমরা টোটালটাকে আবার সিলেক্ট করে আবার লক করে দেই Ctrl+2 দিয়ে। কেন আমরা পিছে পাঠালাম? আমাদের এই যে ডানা আঁকতে হবে না, এখানে কষ্টের কাজ হচ্ছে দুইটা। এই প্রথমে পাখির বডিটা আঁকানো, আর দ্বিতীয়টা হচ্ছে এই যে বড় যে ডানার দুইটা, এই বড় দুইটা ডানা। তো এই বড় দুইটা ডানার জন্য আমাদেরকে কি করতে হবে? আবার এখানে কার্ভেচারে যেতে হবে। কার্ভেচারে গিয়ে আমরা এখানে একটা ক্লিক করব, অল্টার প্রেস করে এখানে একটা ক্লিক করব, এখানে একটা ক্লিক করব। মানে আমরা যেখানে যেখানে যা যা পাই আমরা ক্লিক করতে করতে চলে যাব। যদি ফিল কালার অন করা থাকে তাহলে ফিল কালার অফ করে দিবেন। আমি এখন অফ করি নাই, কারণ হচ্ছে আমার প্রবলেম করতেছে না এখনো পর্যন্ত। আমার এই পর্যন্ত দেওয়া হয়ে গেল। এইবার আমি ফিল কালার অফ করে দিব, কারণ এইবার প্রবলেম করবে। এবার আসতেছে কি, অল্টার প্রেস করে আবার এইখানে ক্লিক করে দিলাম, তারপরে আবার এইখানে ক্লিক করে দিলাম, তারপরে আবার এইখানে ক্লিক করে দিলাম, তারপরে এইখানে ক্লিক করে দিলাম, তারপরে আবার এইখানে ক্লিক করে দিলাম, তারপরে আবার এই পাথে যে এইখানে যে ক্লিক করে দিলাম পেটের নিচেই। যাবার পরে এইখানে যে ফাইনালি আমরা এখানে এটা দিয়ে ক্লোজ, আমাদের কার্ভেচার ক্লোজ করলাম। এখন আমরা এই পেটটাকে সুন্দরভাবে মিলাই দেই। তারপরে এখানে যে অংশটা আছে এখানের অংশটাকেও মিলাই দেই। তারপরে এখানের অংশটাকে আমরা মিলাই দেই। এখানে যে অংশটা আছে সেইটাকেও মিলাই দিচ্ছি, এখানের অংশটাকেও মিলাই দিতেছি। জাস্ট আমি কার্ভেচারের লাইন ধরে টান দিচ্ছি, কোনো কিছু ক্লিক করা লাগছে না। আচ্ছা, স্পেস বারের উপরে ক্লিক করলে হ্যান্ড চলে আসে। স্পেস বারের উপর যখন ক্লিক করবেন অটোমেটিক্যালি এরকম হাত চলে আসবে। আমাদের পেট দেয়া শেষ, পেটের অংশ দেয়া শেষ। আমরা পেটের অংশটাকে লক করে দিলাম, দিয়ে আমাদের আবার কার্ভেচার ধরতে হবে। কোথা থেকে? এই পয়েন্টার থেকে কার্ভেচার ধরতে হবে। কার্ভেচার এখান থেকে ধরলাম, অল্টার প্রেস করে দিলাম। অল্টার প্রেস করে দেবার পরে আবার এখানে সিলেক্ট করলাম, আবার এখানে সিলেক্ট করার পরে এখানে ক্লিক করলাম, তারপরে আবার এখানে ক্লিক করলাম, তারপরে এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, করে করে আমরা এই যে দেখেন অ্যাঙ্কর, দেখছেন এখানে পাথ লেখা আছে, এখানে গেলে অ্যাঙ্কর। আমরা একটা কয়দিন আগে একটা কাজ করলাম না, কি জানি, ওই যে সিটিএ নামে একটা লোগো শেপের মধ্যে দিয়ে দিয়ে, ওই সিটিএ লোগোটাও কিন্তু ওই অ্যাঙ্কর ধরেই করতে হয়েছিল। এখান থেকে এটুকখানি বানাই দিলাম, ব্যাক, তারপরে এখান থেকে এটুকখানি বানাই দিলাম, ব্যাক, আবার এখান থেকে এটুকখানি উঠাই দিলাম, ব্যাক,
তারপরে এইটারে টান দিয়ে আবার একটুখানি নামাই দিতে হবে, ব্যাক করলাম। তারপরে এইটাকে আবার একটুখানি টেনে নামাই দিতে হবে, ব্যাক করলাম। আবার এটাকে একটুখানি টেনে ধরে নামাই দিতে হবে, এটাকেও নামাই দিতে হবে। আপনারা যে প্রতিবন্ধকতাটার মধ্যে পড়বেন সেটা হচ্ছে এই দুইটা করার পরে দেখবেন যে কাজ হচ্ছে না, আপনারা অর্ধেক করতে পারতেছেন না, বেশ একটা ঝামেলায় আপনারা পড়ে যাবেন। মানে এটা হয়, এটা হয়েছে, এটা ইতিমধ্যে আগে পরে হয়েছে। ফর দিস ওয়াই বললাম আমি এই কথাটা। এখন আমরা আবার এই যে মেইন যে ছবিটা রয়েছে এটাকে আমরা লক করে দিলাম। লক করে দেবার পরে আমাদের এই যে দুইটা ছবি, এইটা এবং এইটা, এই দুইটাকে আমরা একসঙ্গে করে নিলাম, নিয়ে আমাদের শেপ বিল্ডারের কাছে চলে গেলাম। দুইটা পার্ট আলাদা হয়েছে, দুইটা পার্ট আলহামদুলিল্লাহ আলাদা হয়েছে। তাহলে আমরা ফিল কালারে চলে যাই। ফিল কালারে গিয়ে এইটার আমরা নেভি ব্লু টাইপের যে কালারগুলো রয়েছে সেটা একটা দিয়ে দেই। এখানে একটা কালার দিলাম, আর একটু হালকা কালারটা এখানে দিয়ে দিলাম, দিয়ে এইটুকখানি রে যে স্ট্রোক কালারটা রয়েছে এটাকে আমরা নাই করে দিলাম। ক্লিয়ার? স্ট্রোক কালারটা নাই করে দিলাম। এখন আমাদের এইটুকখানিকে ধরে, মানে এই দুইটাকে ধরে, এই যে দুইটা, এই দুইটাকে ধরে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিতে পারি, অথবা আমরা চাইলে সেন্ড টু ব্যাকওয়ার্ডে পাঠিয়ে দিতে পারি। আমরা এটারে লক করে রাখি, এটারে লক করে রাখি, এটা আমাদের প্যারা দিবে না অত, হ্যাঁ, এটা আমাদের পেইন দিবে না। সো আমরা এখন আপনারা চাইলে এখন পেন টুল দিয়েও এইখানে এই জিনিসগুলা বানাইতে পারেন, আপনারা চাইলে কার্ভেচার টুল দিয়েও বানাইতে পারেন বাকি পাখাগুলা। তো আমরা বাকি পাখাগুলা বানানোর ব্যবস্থা করি। বাকি পাখাগুলো আমরা এইখান থেকে শুরু করতেছি, কারণ কি একটু বাইরের থেকে আমরা শুরু করলাম। বাইরের থেকে শুরু করার পেছনে কারণ হচ্ছে যেন এটা সুন্দরভাবে আমরা দিতে পারি, কারণ এটা তো আমরা এই প্রথম ডানার নিচেই আমরা হারাই ফেলবো, ঠিক আছে? প্রথম ডানার নিচেই আমরা এটা সেরে ফেলবো। আমরা নো কালার দিয়ে রাখি, স্ট্রোক কালারটাকে অন করে রাখি। জাস্ট আমরা এখন স্ট্রোক কালারটাকে অন করতে করতে যাব, যেন আমরা সুন্দর করে বাকি কালারগুলো দিতে পারি। এখানে এটা দিয়ে দিলাম, এরকম মাথাটা আর একটুখানি আমরা সরাই নেই, সরাই নিয়ে তারপরে এইখান থেকে ধরে নিয়ে আমরা এখানে দিয়ে দিলাম। তাহলে কি হলো, আমাদের এই ডানার কাহিনীটা হয়ে গেল। আমরা কন্ট্রোল 2 দিয়ে এটারে লক করে দেই, ডানা। তারপরে আমাদের কি ডানা আছে, তারপরে আমাদের এইখানে ডানা আছে না আর একটা, তো আমরা এইখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করি, এই সাইডে একটা ক্লিক করি, এখানে একটা ক্লিক করি, এইখানে একটা ক্লিক করে মিলাই দেই। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা কি হচ্ছে আমাকে প্লিজ বলতে পারেন। বুঝতে যদি কোনো প্রবলেম হয় তাহলে আমাকে বলতে পারেন। তাহলে আমাদের এইটুকু হয়ে গেল, এটুকুকে আমরা কন্ট্রোল 2 দিয়ে লক করে দিলাম। ডানাগুলা দেখতে বিচ্ছিরি লাগতেছে, একটু পরে এগুলা সুচ্ছিরি হয়ে যাবে খুব, ঠিক আছে? যখন এগুলাকে এই যে ব্রিং টু ফ্রন্ট করা হবে, ব্রিং টু ফ্রন্ট, ব্রিং টু ব্যাক দেওয়া হবে, তখন এগুলা দেখতে খুব সুন্দর দেখাবে। এবার এই ডানা এখানে সিলেক্ট করলাম, এই পর্যন্ত আসলাম, এই পর্যন্ত আসলাম, তারপরে এই মাথায় গেলাম, আবার এইখানে গেলাম, যে এটাকে মিলাই দিলাম, দিয়ে এটাকে আমরা একটু সমান করে দেই, সমান। তারপরে আবার এইখান থেকে ধরে এটারে সমান, এখান থেকে ধরে এটারে সমান। কমপ্লিট লক, কন্ট্রোল 2 লকড। আবার আমরা এখানে গেলাম, অল্টার প্রেস করলাম, এই ডানার এখানে আমরা ধরি, এখানে আমরা ধরি, এখানেও আমরা ধরি। আমারও এই জিনিসটা কয়েকবার এই যে লক আনলক করা নিয়ে অনেক প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছে। এটা মোস্ট ইউজেবল একটা ডিজাইন, মোস্ট ইউজেবল একটা ডিজাইন। এটা বেশ কয়েকবার পড়েছে ইতিমধ্যে গ্রাফিক ডিজাইন ফর ফ্রিল্যান্সিংয়ে এই লোগোটা কয়েকবার পড়েছে, এবং আমার সময়ও এটা পড়েছে, ঠিক আছে? আমার সময়ও এই জিনিসটা পড়েছে। এটা করতে জব হচ্ছে ওয়ার্ড, এক্সেল, পাওয়ার পয়েন্ট, এটা একটা জব 1 ঘন্টা, রিটেন একটা জব 1 ঘন্টা, এই একটা লোগো বানানো 1 ঘন্টা, একটা ব্যানার বানানো 1 ঘন্টা, একটা ম্যানিপুলেশন বানানো 1 ঘন্টা। টোটাল কয় ঘন্টা হলো? শুনছিলাম জব করতে যে
টোটাল হচ্ছে আপনারা 5 ঘন্টা সময় পাবেন, টোটাল 5 ঘন্টা সময় পাবেন। এখন আপনারা কোথার থেকে নেচে গিয়ে হেসে খেলে ফোন চালায় টাইম নষ্ট করবেন সেটা আপনার ম্যাটার। অ্যাসেসমেন্টের দিন কিন্তু কোনো ফোন আনা যাবে না, স্ট্রিক্টলি প্রোহিবিটেড ধরা পড়লে। আচ্ছা, এইটা মনে হয় লক করা হয় নাই, তাই না? এটা লক করা হয় নাই। ফরদিস ভাই ওইটা নড়ে উঠছে। একটুখানি কথা না বললে পেটের ভাত হজম হয় না, তাই না? জি, পিক করেন। না, আল্লাহ করেন যেন ওই এতক্ষণ কষ্ট করে যে এগুলো করলাম না, প্রত্যেকটা লক যেন ঠিকঠাক মতো আনলক হয়। না, কারেন্ট চলে গেলে যাক, এটার কপি আমার কাছে আছে, সেটা নিয়ে সমস্যা না। যদি আমি আজকে পারফেক্টলি সময় দিতে পারি তাহলে আজকে আপনাদের এলএমএস এর ফাইলটা রেডি করে ফেলবো, যেন কালকের থেকে যেন এই যে ক্লাস রেকর্ড ক্লাস নিয়ে যেন কোনো প্রকার কোনো হতাশাগ্রস্ততার মধ্যে না পড়তে হয়। ওকে, আমাদের কপি করা মানে ট্রেস করা কমপ্লিট। আমরা এখন এটারে আনলক করি, আনলক করে দেখি ঘটনা কোন দিক দিয়ে কোন দিক গড়ালো। টান দিলে কি কি চলে আসে? হ্যাঁ, ঠিক আছে, আলহামদুলিল্লাহ পেরে গেছি। কোনো প্রকার কোনো ঝামেলার মুখে আমরা পড়ি নাই। এখন শুধু এই যে ক্রিঞ্জ মার্কা এই জামা কাপড়, এই ক্রিঞ্জ মার্কা জামা কাপড়গুলো ঠিক করতে হবে। এটা মনে হয় গ্রুপ করা ছিল আমাদের, না গ্রুপ না, ঠিক আছে ভাই, গ্রুপ করা নাই আমাদের। এখন তাহলে ভাই কালার কোডগুলো নিতে হবে, তাই না? আমরা আগে এই ভদ্রলোকের অপাসিটিটা 100% করে দেই, 100% করে দিলাম। এবার 100% করে দেওয়ার পরে আমাদের এই কালারগুলো একটু দেখতে হবে। তাহলে আমাদের এইটা নিতে হবে প্রথমে, উপরে কালার। উপরে কালার নেওয়ার জন্য আমরা কি করব? সিলেক্ট করব, আই ড্রপারে যাব, এখানে ক্লিক করব, কালার পড়ে গেল। আবার কি করব? নিচেরটাও তো সেম কালার না,
তাহলে আমরা নিচেরটা সিলেক্ট করব। এই যে নিচেরটা সিলেক্ট করব, আমরা কালারগুলোকে কোলের কাছে নিয়ে আসি। আমরা কালার কোডগুলোকে এই সামনে নিয়ে আসি। পুটপুট করেন না, বকা দিব। এই যে নিচেরটা ধরলাম, আই ড্রপারে গেলাম, আবার কালার দিলাম। কালারের মধ্যে এবার দেখেন একটু ফারাক আছে, কাহিনী আছে। এই কালারগুলোকে গ্রেডিয়েন্ট দিয়ে সোজা করে নিব আমরা পরে, গ্রেডিয়েন্ট দিয়ে সোজা করে নিব। অথবা আমরা একটা কাজ করব, এই যে এখানে গ্রেডিয়েন্ট আছে না, গ্রেডিয়েন্টে ক্লিক করে এটারে উল্টাই দিব। এটারে উল্টাই দিলেও কিন্তু কালার অমাইক হয়ে যাবে, অদ্ভুত হয়ে যাবে। ঠিক আছে, এটারে উল্টাই দিলেও কিন্তু অদ্ভুত হয়ে যাবে। আমরা উল্টাপাল্টার মধ্যে গেলাম না। আচ্ছা, উল্টাপাল্টানো থাক, পরে আমরা এটা ঠিক করতেছি। এবার উপরে কি, ডানার উপরে কি ছিল? বেগুনি কালার ছিল না? তাহলে আমরা এখানে সিলেক্ট করি ডানা। এই একটা ডানা উপরেরটা সিলেক্ট করলাম, তারপরে এখান থেকে বেগুনির সেকশনটা দিয়ে দিলাম। আবার ডানা নিচেরটা সিলেক্ট করব, সিলেকশন টুল দিয়ে ধরলাম। ধরার পরে এই ডানাটা ধরতে হবে। এই ডানাটা ধরার পরে আমাদের আইড্রপারে গেলাম, যে এই কালারটা দিয়ে দিলাম। ক্লিয়ার? বুঝতে কোনো সমস্যা হচ্ছে কি? আই হোপ হচ্ছে না। এখন আমাদের এইটার ফিল কালার দিতে হবে। আমরা এটা বোকার মতো কাজ করে আসছি ফিল কালার না দেওয়ার ফলে এইখানে এই কালারগুলো নিয়ে ঝামেলা করবে। তো আমরা এগুলার একটু সিলেক্ট করে নিই, সিলেক্ট করে একসঙ্গে এটারে ফিল কালার দিয়ে দিই। আর স্ট্রোক কালার যেগুলো আছে সেগুলারে নাই করে দিই। হ্যাঁ ঠিক আছে, নিচেরটা দিব ভাই, নিচেরটা দিব। এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করে আমাদের এইখানের কালার কোনটা? এখানের কালার মনে হয় এইটা। দাঁড়ান, এটার আগে একটু সরাইনি ভদ্রলোকরে। আচ্ছা, এখানে প্রথমটাকে সিলেক্ট করলাম, আইড্রপারে গেলাম, যাওয়ার পরে এইটা আমাদের এই কালার। তারপরে আবার পরেরটা আমরা সিলেক্ট করলাম, পরেরটা সিলেক্ট করার পরে আইড্রপারে গেলাম, আইড্রপারে যে আবার এইটা, দুইটা এই কালার। তারপরে লালচে কালার হচ্ছে বেশি, লালচে কালার যদি বেশি হয়ে থাকে তাহলে আমাদের সেই লালচে কালার বেসিসও করতে হবে। আমরা এই পরেরটা ধরলাম, এই পরেরটা ধরার পরে আইড্রপারে গেলাম, যে এটা ক্লিক করে দিলাম। আবার এটাতে ধরলাম, আইড্রপারে গেলাম, ক্লিক। এবার হচ্ছে বেগুনি দুইটা, তাই না? বেগুনি দুইটা না, আমরা এই দুইটারে সিলেক্ট করে নেই। দুইটারে সিলেক্ট করে নিয়ে একবারে কালার করি। আইড্রপারে গেলাম, বেগুনি দুইটা দিয়ে দিলাম। এখন আমাদেরকে এই অংশগুলা ঝামেলা করতেছে না খুব? এই অংশগুলারে আমাদের পিছনে দিয়ে দিতে হবে। আমরা তো জানি কিভাবে দিতে হবে, সেন্ড টু ব্যাক। তো তার আগে আমাদের এইটা আর হচ্ছে এইটা, এই তিনটারে একটু কালার দিয়ে দেই। ইয়েলোইশ করে নিলাম। এখানে একটা বাদ গেছে, এটা গ্রিন করে রাখি। ওকে, তাহলে আমাদের এইখানের কালারগুলা কি আছে? এখানে কালারগুলো আছে হচ্ছে বেগুনি গেল, বেগুনির পরে কি আছে? বেগুনির পরে হচ্ছে এই যে ইয়েলোইশ যে কালারগুলো আছে, ইয়েলোইশ কালারটা। বেগুনির পরে আরো একটা বেগুনি আছে ভাই, আরো একটা বেগুনি। আইড্রপার, বেগুনি। তারপরে ব্লুইশ যে কালারগুলো আছে, ব্লুইশ কালারগুলো আছে। আমরা একটা কাজ করি, এইটা আর হচ্ছে এইটাকে সিলেক্ট করি, দিয়ে ব্লুইশ কালারটা দিয়ে দেই। ব্লুইশ কালারটা দিয়ে দেওয়ার পরে আমরা নিচে যে লেজের কালার আছে না, লেজ তিনটাকে ধরি। লেজটাও তো ব্লুইশ কালার ছিল, লেজটাকেও ব্লুইশ কালার দিয়ে দিলাম। দেওয়ার পরে এইবার এইগুলাকে সেন্ড টু ব্যাকওয়ার্ডে করে দেই। এই তিনটাকে ধরলাম, অ্যারেঞ্জে গেলাম, সেন্ড টু ব্যাক, চলে গেল, পিছে চলে গেল। তারপরে এইগুলা যেগুলা যতগুলা আছে কালার সবগুলাকে ধরলাম, ধরে আচ্ছা সবগুলাকে এখান থেকে ধরলে হবে না, এখানে সেন্ড টু ব্যাকওয়ার্ডে দিতে হবে হচ্ছে বুঝে বুঝে। এইটা যাবে, যে আমরা এটারে সেন্ড টু ব্যাকে দিয়ে দিব। টোটালি সেন্ড টু ব্যাকে চলে গেল। হ্যাঁ, আর তারপরে আসতেছে কোনটা? এইটা আর হচ্ছে এইটা, এই তিনটারেও সেন্ড টু ব্যাকে দেওয়া যাচ্ছে। অ্যারেঞ্জ, সেন্ড টু ব্যাকে দিয়ে দিলাম, ব্যাকে চলে গেল। কিন্তু এই যে এই তিনটারে ব্যাকওয়ার্ড দিতে হবে। অ্যারেঞ্জে সিলেক্ট করলাম, সেন্ড টু ব্যাকওয়ার্ড, মানে এক স্টেপ পিছে যাবে। যদি আমি এইটাকে ধরে অ্যারেঞ্জে যে সেন্ড টু ব্যাকে দিয়ে দিই, এই যে নাই হয়ে যাবে। আমরা কি নাই করব না, আমরা এক স্টেপ ব্যাকে নিয়ে যাব, সেন্ড টু
backward. Just click arrange send to backward. Okay, click send to backward, arrange send to backward. Okay, এখন আমাদের উইংস অফ এক্সিলেন্সের যে কাহিনীগুলা সেগুলা কমপ্লিট হলো অনেকটা। এখন আমাদেরকে কালারগুলাকে ঠিকঠাক মতো করে পাতাইতে হবে। এখানে আমাদের নিচের যে অংশটা ছিল, নিচের অংশটাকে আমরা কালারটাকে ঘুরাই দিছিলাম না, মনে আছে? গ্রেডিয়েন্ট থেকে আমরা ঘুরাই দিছিলাম, আমরা ঘুরাবো না আর, আমরা এই কালারটাকে নিয়ে চলে আসবো উপরে, যেরকম ছিল সেরকমটাই নিয়ে আসবো। এখন এইখানে কালারের মধ্যে ইয়োলিশ যে এই ইয়েলো যে ভাবটা আছে সেটা একটু বেশি আছে, তাহলে আমরা এখানে পাশে আমাদের গ্রেডিয়েন্টে ক্লিক করব। ক্লিক করার পরে আমরা এখান থেকে একটু টান দিয়ে নামাই দিব গ্রেডিয়েন্টটাকে, এই যে কালার চেঞ্জ হয়ে যাচ্ছে। ক্লিয়ার? আবার টান দিচ্ছি একটু পরে, দেখেন। এবার এটাকে ধরলাম, এটাকে ধরার পরে আমরা গ্রেডিয়েন্টে গেলাম। গ্রেডিয়েন্টে যাবার পরে আমরা এই যে গ্রেডিয়েন্ট, এই যে টান দিতেছি, দেখেন টান দিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম, এই পর্যন্ত নিয়ে গেলাম, কমপ্লিট। এবার নিচের যে আর একটা পাখনা আছে না, এটাকেও ধরলাম, গ্রেডিয়েন্টে গেলাম, গ্রেডিয়েন্টে যেয়ে এখান থেকে এটাকেও হালকা টান দিয়ে এই পর্যন্ত নিয়ে গেলাম, হালকা এটাকে আর একটুখানি কম নিলাম, নিলে তাহলে এই যে পাখনাটা একটুখানি বোঝা যাবে। ঠিক আছে, পাখনাটা একটুখানি বোঝা যাবে। আমরা আরও একটা কাজ করতে পারি, চাইলে এইটাকে ধরে উল্টাই দিতে পারি কালারটাকে। দেখেন গ্রেডিয়েন্টে গিয়ে আমরা যদি এইটাকে উল্টাই দেই, এটা ডিপেন্ড করতেছে আপনার চোখের উপরে, আপনি চোখে কত সুন্দর কি করতে পারেন চোখ দিয়ে, সেটার উপরে ডিপেন্ড করতেছে। এখন আপনি যদি অন্ধ হয়ে থাকেন তাহলে তো কিছু বলার নাই। গেল। এইবার আসেন এই পাখার কালার, এইটা আর এইটা দুইটা হলুদ অংশ বেশি এসছে না, আমরা এখানে ক্লিক করলাম গ্রেডিয়েন্টে। গ্রেডিয়েন্টে ক্লিক করার পরে এটাকে আমরা ক্লিক করলাম। ক্লিক করলে দেখেন হলুদ হলুদ যে অংশটা সেটা বাইরের দিকে চলে এসছে না। এবার আবার ক্লিক করলাম, গ্রেডিয়েন্টে গেলাম, আবার এটাকে ঘুরাই দিলাম, হলুদ হলুদ অংশটা বাইরের দিকে চলে আসলো। তারপরে আসেন এইটা, এটাতে রেড অংশটা বাইরের দিকে থাকবে, হ্যাঁ ঠিক আছে। এখানে এইটা, এখানে এই অংশটাকে আমরা একটু হালকা হালকা যে কালারটা আছে হালকাটা একটু আগার দিকে দিব। ঠিক আছে, ডিপটা এখানে যাবে, দিলাম ঘুরাই, হালকাটা চলে আসলো। এবার আবার এইটাতে ধরলাম, এটাতে ধরার পরে আমরা আবার গ্রেডিয়েন্টটাতে গেলাম। গ্রেডিয়েন্টটাতে যাবার পরে আমরা এটা একটু হালকা হালকা করে দিলাম, যেন এটা দেখতে যেন সুন্দর দেখায়। নিচে যেটা আছে সেটা সেরকমই থাক, সমস্যা নেই। এবার আসেন এই যে স্কাই ব্লু কালারের যেটা ছিল, এটাকে ধরলাম, ধরে এর যে হালকা কালারটা আছে সেই হালকা কালারটা সামনের দিকে দিয়ে দিচ্ছি। পরের যেটা আছে পরেরটা আবার গ্রেডিয়েন্টটাকে ধরে হালকা যে কালারটা আছে, দেখেন এই যে দেখছেন কালার নাড়ানো যায়, এই যে গ্রেডিয়েন্ট ধরলেও কিন্তু কালার নাড়ানো যায়। আবার যদি পরেরটা ধরি, দেখেন পরেরটা ধরে আমি যদি আবার গ্রেডিয়েন্টে যদি ক্লিক করি, তাহলে দেখেন এই দেখেন গ্রেডিয়েন্ট কিন্তু নাড়ানো যায়, দেখছেন শেডটা পড়তেছে। এখন আমি যদি এই সোজাসুজি শেড দিয়ে যদি এবার যদি নাড়াচাড়া করি না, দেখেন এইখানেও কালার কিন্তু নড়তেছে, দেখতে পাচ্ছি আমরা, আই হোপ দেখতে পাচ্ছি। ওকে, এবার লেজের যে অংশগুলা, লেজের অংশগুলাকে আমরা প্রথমটাকে উল্টাই দিলাম, পরেরটা সোজা থাক, তারপরেরটাকে আবার উল্টাই দেই, এই যে উল্টাই দিলাম। আমাদের তাহলে উইংস অফ এক্সিলেন্সের যে কাহিনী ছিল, উইংস অফ এক্সিলেন্সের কাহিনী শেষ হয়ে গেল। এই সবগুলাকে একসঙ্গে ধরবো, ধরে একটা গ্রুপ করব, গ্রুপ করে এই যে কালার কোড তিনটা আছে না, মানে গ্রেডিয়েন্ট যে তিনটা, গ্রেডিয়েন্ট তিনটাকে এখানে ধরে এখানে রেখে দিব, দিয়ে এটাকে সেভ করে রাখবো। কি ফরম্যাটে সেভ করব আমরা? কন্ট্রোল-S প্রেস করব, .ai যে ফরম্যাট আছে এইটাতে একটা সেভ করব, WINGS উইংস অফ এক্সিলেন্স, উইংস অফ এক্সিলেন্স। ঠিক আছে, এটা এই ফরম্যাটে সেভ হয়ে গেল। সেভ হয়ে যাওয়ার পরে আমরা ওকে দিলাম। তারপরে আমাদের আরেকটা ফরম্যাটে সেভ করতে হবে, সেভ অ্যাজে যাব, সেভ অ্যাজে গিয়ে উইংস অফ এক্সিলেন্স লিখলাম, লেখার পরে ইলিস্ট্রেটর এই যে EPS এনক্যাপসুলেটেড পোস্ট স্ক্রিপ্ট, এটা ভাইভাতে ধরবে। EPS এর ফুল ফর্ম কি?
বা অ্যাব্রিভিয়েশন কি, এটাতে আমরা সেভ করলাম। প্রিন্ট রেডি ফরম্যাট সেভ করতে বলবে, ফাইল, সেভ অ্যাজ পিডিএফ, পিডিএফ ফরম্যাটেও আমরা এটাকে সেভ করে দিলাম। ক্লিয়ার? আমরা তারপরে আমাদের এইটাকে ক্লোজ করে দিলাম। ক্লোজ করে দেওয়ার পরে আমাদের কাজ শেষ হয়ে গেল।